আসসালামু আলাইকুম। দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, ইউটিউব এবং ফেসবুক, যে যেখান থেকে দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর ভিডিওটা হলো যে আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে একটা আন্দোলন হইতেছে, সেটা হলো কোটা আন্দোলন। মানে কোটা সরকারি চাকরিতে কোটা আন্দোলন। তো কোটা আন্দোলন বাংলাদেশে অলরেডি গত কয়েকদিন ধরে প্রচুর হইতেছে। মাঝখানেও একবার হয়েছিল, এটা বাতিল হয়েছিল, আবার সেটা চালু হয়েছে। তো এই কোটাভিত্তিক সরকারি চাকরির কারণে তারা আন্দোলন করতেছে যে কোটা দেওয়া হয়েছে প্রায় 55% কোটা। আপনার এখান থেকে 30% মুক্তিযোদ্ধাদেরকে দেওয়া হয়েছে, জেলাভিত্তিক 10%, আরও 10% অন্য ভিত্তিক আরও আছে, এভাবে মিলে 55% চলে গেছে কোটাভিত্তিক। সেটার জন্য বর্তমানে বাংলাদেশে আন্দোলন করা হইতেছে। তো এখন কথা হইলো যে আমরা যারা প্রবাসীরা আছি, আমরা বর্তমানে যে যে দেশে আসছি, বিদেশে যারা আছি বা প্রবাসী যারা আছি, আমাদের কত আমাদের জন্য তো কোনো কোটা নাই, বা আমাদের তো অবশ্যই কোটা থাকার দরকার। একজন প্রবাসী মানে কোটা কেমন, যে প্রবাসীদের ছেলে মেয়েরা লেখাপড়া করবে, সেখান থেকে অন্তত 2% অথবা 3% কোটা রাখার দরকার ছিল, বা রাখার প্রয়োজন কিনা। আমি তো মনে করি সেটা প্রয়োজন। কারণ এত এত কোটা রাখতেছেন যে মুক্তিযোদ্ধারা দেশের জন্য অনেক কিছু করছে, বা জেলাভিত্তিক এই সেই। তো প্রবাসীরাও তো বাংলাদেশের জন্য অনেক অনেক কিছুই করতেছে, অতীতেও করে আসছে, ভবিষ্যতেও করবে, এখনও করতেছে। আর এটার প্রমাণ কিন্তু আমরা পাইছি গত করোনার সময়। কেমন পাইছি আপনারা জানেন যে প্রায় করোনাকালে প্রায় আপনার 6 মাসের মতো আপনার গার্মেন্টস বন্ধ ছিল, স্কুল বন্ধ ছিল, মাদ্রাসা বন্ধ ছিল, ব্যবসা বন্ধ ছিল, কৃষি বন্ধ ছিল, সমস্ত কিছু বন্ধ ছিল। বন্ধ থাকার পরেও বাংলাদেশ কিন্তু অর্থনীতিতে ঘাটতি তেমন হয় নাই। তার একমাত্র কারণ ছিল প্রবাসী রেমিটেন্স কিন্তু বন্ধ ছিল না। হয়তো অনেকে বলবেন যে বাংলাদেশে আপনারা জানেন যে অর্থনীতিতে 3টা জায়গা, এক হলো ব্যবসা, আপনার গার্মেন্টস, কৃষি এবং প্রবাস। 3টা খাতে বর্তমান বাংলাদেশের অর্থনীতি অনেক মানে অনেক অবদান রাখতেছে। সেখান থেকে যদি আপনার 1 নাম্বার ধরেন, আমি বলবো প্রবাস। সেটার প্রমাণ আমি তো প্রথমেই বলে দিলাম যে আমরা পেয়েছি। তখন কিন্তু যদি আজকে বলেন যে গার্মেন্টস সেটা রাখতেছে, তাহলে তখন কিন্তু গার্মেন্টস বন্ধ ছিল প্রায় 6 মাস। এখন যদি বলেন কৃষি, তখন কিন্তু বেচা কেনাও বন্ধ ছিল, আপনার কৃষিও বন্ধ ছিল। যদি বলেন আপনি অন্য কিছু, সেটাও বন্ধ ছিল। একমাত্র শুধু প্রবাস থেকে টাকা পাঠাইতো মানুষ, প্রবাস থেকে রেমিটেন্স পাঠাইতো, সেই রেমিটেন্স দিয়েই কিন্তু বাংলাদেশ অর্থনীতিতে টিকে ছিল এবং ব্যাংকগুলো টিকে ছিল। এখনও দেখবেন আপনারা যদি ব্যাংকে টাকা পাঠানো বন্ধ করে দেয় প্রবাসীরা, তখন কিন্তু অর্থনীতি ডাউন হয়ে যায়। তো এত কিছু একজন প্রবাসী যদি করি, তাহলে তো প্রবাসীদের জন্য অবশ্যই কোটা রাখা প্রয়োজন। কোটা রাখা প্রয়োজন না? যে একজন প্রবাসী ছেলে বা একজন প্রবাসী মেয়ে লেখাপড়া করবে, সেখান থেকে 2% 3% সরকারি মেধা মানে মেধা তালিকায় নেওয়া হবে, অথবা কোটা তালিকায় তাদেরকে নেওয়া হবে 2 থেকে 3 জন। তা না হলে এই যে প্রবাসী তাকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে দেশে পাঠাইতেছে, দেশের রেমিটেন্স আপনার বৃদ্ধি পাইতেছে, ছেলে মেয়েদেরকে লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া করাবে, তারপর কোটার কারণে সেই চাকরি হবে না। তারপরেও আপনারা জানেন যে এখন বর্তমানে হয়তো অনেকে বলবেন যে 45% তো কোটা ছাড়া আছে, সেখানে আপনার ছেলে মেয়েদেরকে আপনারা দিয়ে দেন। সেখানে আপনি কীভাবে দেবেন? সেখানে তো যাদের টাকা আছে, যাদের মামা আছে, কালু আছে, যাদের নেতা আছে, বা যাদের বড় বড়, তারা আবার সেই কোটাগুলো, তারা আবার সেই চাকরিগুলো নিয়ে যাবে। এই কারণে এখন বর্তমানে শুধু প্রবাসী না, অন্য অন্য নিম্নবিত্ত ফ্যামিলি যারা আছে, তারাও কিন্তু বর্তমানে প্রবলেমে পড়ে যাচ্ছে। অনেকেই আছেন যেমন তাদের টাকা নাই, সে কিন্তু মেধা তালিকায় শীর্ষে আছে, তার মামা নাই, খালু নাই, তার কোনো নেতা নাই, তার কোনো কোটা নাই। এই কোটা তালিকার কারণে বর্তমানে আপনার অনেক ছেলে মেয়েরাই সরকারি চাকরি পাইতেছে না, তারা জড়ে যাচ্ছে। আর আমাদের আরেকটা সমস্যা আছে বর্তমানে, সেই সমস্যাটা হলো আমরা বাংলাদেশে বেশিরভাগ মানুষ লেখাপড়া করে সরকারি চাকরির আশা। আর এই সরকারি চাকরির আশায় লেখাপড়া করেই কিন্তু আজকে বাংলাদেশের বেকারের সংখ্যা অনেক বেশি। লেখাপড়া করেন কোনো সমস্যা নাই, লেখাপড়া তো করতেই হবে। লেখাপড়া ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। কিন্তু লেখাপড়া যদি আপনি শুধু সার্টিফিকেটের আশায়, সরকারি চাকরির আশায় করেন, তাহলে তো হবে না। লেখাপড়া করবেন আপনি কেন? দেশের সার্বভৌমত্ব জানার জন্য, রাজনীতি সম্বন্ধে জানার জন্য, অর্থনীতি সম্বন্ধে জানার জন্য, ভূগোল সম্বন্ধে জানার জন্য, হ্যাঁ, এবং এইগুলো জানার জন্য আমরা লেখাপড়া করতে পারি। কিন্তু লেখাপড়া করে যে সরকারি চাকরি করতে হবে, এই একটা মাইন্ড বাংলাদেশের মানুষের মাথায় ঘুরপাক খায়। এই জন্য আজকে আপনার এই অবস্থা। আর দ্বিতীয়ত তো আপনার কোটা তালিকা আছেই। এই যে প্রতিদিন দেখতেছেন যে হাজার হাজার মানুষ, হাজার ছাত্রছাত্রী আন্দোলন করতেছে কোটার জন্য। এখন তো আমরা মনে করি প্রবাসী যারা আছে, আমাদেরকেও কোটা আন্দোলন করা দরকার, বিশেষ করে প্রবাসীর কোটার জন্য। কারণ প্রবাসীরা যে কত কিছু করতেছে বাংলাদেশের জন্য, সেটা বলে বোঝানো যাবে না। একসময় এটা স্বীকার করতো না, এখন স্বীকার করে। তো আমরা মনে করি আমাদের কোটার প্রয়োজন নাই, আমাদের কোটার কোনো দরকার নাই। আমাদের শুধু একটা দরকার, সেটা হলো যে প্রবাসীরা যাতে
প্রবাসী যখন যাবে, যখন আসবে, তখন এয়ারপোর্টে যাতে তাদেরকে হয়রানি করা না হয়, পাসপোর্ট অফিসে গেলে যাতে পাসপোর্টে কোনো হয়রানি করা না হয়, প্রবাসে যাওয়ার পর চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হলে সে চাকরির ক্ষেত্রে যদি তার কোনো প্রবলেম হয় তাহলে সেটা যাতে এম্বাসি সেটা দেখে, কেউ মারা গেলে লাশগুলো যাতে বাংলাদেশে ফ্রি নিয়ে আসা হয়, এইগুলো যদি প্রবাসীদের জন্য করা হয় তাহলে প্রবাসীদের কোটার কোনো প্রয়োজন নেই, প্রবাসীরা এমনিতেই খুশি হবে। আর কোটার কথা যেটা বলা হয়েছে সেটা যদি হয় সেটা কিন্তু আমরা প্রাপ্য না, যে এমন না যে একজন প্রবাসী কোটার প্রাপ্য না, অবশ্যই প্রাপ্য। হ্যাঁ, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর একজন প্রবাসী দেশ ছেড়ে প্রবাসে পড়ে থাকে, শুধু কি তার ফ্যামিলির জন্য? ফ্যামিলির জন্য না, দেশের জন্য সে পড়ে থাকে। একজন আপনার একজন প্রবাসী তার জীবনের অর্ধেক সময় প্রবাসে কাটিয়ে দেয়, তারপর সরকারি চাকরির জন্য পেনশন, প্রবাসীদের জন্য তো পেনশনের প্রয়োজন ছিল, সেটা তো নাই। এগুলো আমাদের প্রবাসীদের দরকার নাই, আমাদের প্রবাসীদের দরকার শুধু একটাই, সেটা হলো যে প্রবাসীরা দেশে আসবে, যাবে শান্তিতে, কোনো রকমের হয়রানির শিকার হবে না, বিদেশে কোনো প্রবলেম হলে এম্বাসি বিপদে এগিয়ে আসবে, তারপর পাসপোর্ট অফিসে কোনো দালাল থাকবে না, পাসপোর্ট অফিসে কোনো সমস্যা হবে না, তাদেরকে সহজেই হেল্প করা হবে, সাহায্য করা হবে, এগুলো যদি প্রবাসীদের জন্য করে দেওয়া হয়। আর সবথেকে বড় আরেকটা হচ্ছে, অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আছে যারা প্রবাসে যাওয়ার জন্য যেতে চাচ্ছে কিন্তু টাকার জন্য যেতে পারে না, তাদের টাকা নেই, তাদেরকে যদি সরকার সহায়তা করে কিছু টাকা দিয়ে তাহলেও কিন্তু চলে। কারণ একজন প্রবাসী বাংলাদেশে যারা সরকারি চাকরি করতেছে, ধরেন মাস্টার, ইঞ্জিনিয়ার, আপনার সৈনিক বা অন্য অন্য যে ক্ষেত্রে আছে সরকারি, সেই সরকারি যতটুকু অবদান রাখতেছে তার থেকে ডাবল অবদান রাখে একজন প্রবাসী। তো যাই হোক, এটা বলার উদ্দেশ্য হলো এটাই যে কোটা টোটার আমাদের প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ, প্রবাসী যদি আমরা সুস্থ থাকি, ভালো থাকি, অনেক ভালো থাকবো ইনশাল্লাহ। আর মানুষ আপনার যুদ্ধে যখন দেশ স্বাধীন করা হয়েছিল তাদেরকে বলা হয় মুক্তিযোদ্ধা, আর আমাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা। রেমিটেন্স যোদ্ধা কেন বলা হয়? কারণ অনেক মানুষ, এই যে আরব আমিরাতে একটা তথ্য পাওয়া গেছে যে আপনার গত বছর প্রায় 200-র উপরে লোক মারা গেছে আরব আমিরাতে, তার মধ্যে হার্ট অ্যাটাকে সবাই মারা গেছে। সেটা কেন, কি কারণে? বিভিন্ন রকমের টেনশন, বিভিন্ন রকমের ঝামেলার কারণে। তো এটাই হলো কথা, সরকার যদি প্রবাসীরা কোনো প্রবলেমে পড়লে, প্রবাসীরা কোনো বিপদে পড়লে যদি তারা এগিয়ে আসে তাহলেই চলবে, অন্য কোনো আপনার কুটামুটা আমাদের দরকার নেই। আর যদি কুটা দেওয়া হয়, পেনশনের একবার পেনশন বলা হয়েছিল প্রবাসীদেরকে পেনশন দেওয়া হবে, সেটা তো দেওয়া হইতেছে না। তো যাই হোক, কে কে আমার এই কথাতে একমত তারা ভিডিও নিচে কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।